يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما मुसाफिर समझो मैं आया नहीं हूँ बुला गया हूँ मुझे लो मुसाफिर समझो मैं आया नहीं हूँ बुला आया नहीं हो बुलाया गया हो खुदा जाने कैसी है मेज़बानी बहादुर की आँखों के बंदे पानी चित्कार अल्लाहु अकबर खुदा जाने कैसी है मेज़बानी बहादुर की आँखों के बंदे पानी रोया गया हूँ मैं रोया नहीं हूँ रोया गया हूँ मैं रोया नहीं हूँ रोया गया हूँ मुझे लो मुसाफिर समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ या रसूल अल्लाह या हुसैन या हुसैन या हुसैन या हुसैन आज আমরা সকলে জানি পবিত্র মহানবী মাসে 11 তারিখ পড়ে গেছে 11 তারিখ শেষ হয়ে পড়া 12 তারিখে পড়ব আর মাগরিবের পর ইসলামিক
যেগুলো তারিখ আপনার মালিকের পরে ট্রান্সফার হয়ে যায় বাবা যাকে পড়ে গিয়েছে প্রিয় মুসলমান এখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চর্চা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শান মান মর্যাদা বয়ান করার জন্য আমাদের কোন আয়াত টাইমের দরকার নাই আমরা সব সময় পড়তে পারি কথা ঠিক না ঠিক আমরা সব সময় পড়তে পারি কারণ আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে ইরশাদ করে দিয়েছেন আমার পূর্বে হয়তো হযরত মাওলানা মুফতি আমাদের হোসেন সাহেব তিনি বয়ান করেছেন হয়তো আমাদের আবার দিকে ওলামায়ে কেরাম বয়ান করেছেন নিশ্চয়ই তারা কতক্ষণ কাজ সামনে বলতে পারি না কিন্তু আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না অল্প সময়ের মধ্যে আমি ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব কারণ আপনারা অনেক পরিশ্রম করেছেন আর আমাদের এই এলাকার মানুষ আমরা বেশি খেতে ঘাটে মাঠে অর্থনা পরিশ্রম করতেছি তাই না ইনশাআল্লাহ বেশি সময় আপনাদের নষ্ট করব না একবার সকলে মিলে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা পুরো আজানিন পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ পারা নম্বর 25 আয়াত নম্বর 22 এর মধ্যে আমরা রব্বুল আলামিন ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল-মাওয়াদ্দাতা ফিল কুরবা সুবহানাল্লাহ পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে সুন্দরভাবে বলে দিলেন ও দুনিয়ার মানুষেরা আপনারা শুনে রাখেন যখন আমরা আহলে বায়াতের চর্চা করি সেই চর্চার কথা সেই শানের কথা সেই মানের কথা সেই মর্যাদার কথা আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে কি সুন্দরভাবে বয়ান করেছেন একটু চিৎকার করে ইয়া রাসূলুল্লাহ আমার রব্বুল আলামিন বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল-মাওয়াদ্দাতা ফিল কুরবা ও দুনিয়ার মানুষেরা আপনি দুনিয়ার প্রতি ইসলামকে প্রচার করেছেন তাইফের ময়দানে আপনি কাফেরের দিনের আর কাফেরের পাথরের আঘাত দিয়েছেন আপনি দুনিয়ার মধ্যে আপনাকে মূর্খ ব্যক্তি জাদু করেছে আপনাকে মূর্খ ব্যক্তি আপনাকে কাহিনী করেছে ও নবী গো আপনাকে কাফেররা কত কষ্ট দিয়েছে নবী গো আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন তার বিনিময় আপনি কোনো কিছুই চান না ইন্নাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন তারা যেন আপনার আহলে বায়াতের সঙ্গে মুহাব্বত করে সুবহানাল্লাহ আরে বলুন সুবহানাল্লাহ এখন বোঝা গেল যে আমরা যে ইমাম হুসাইনকে মুহাব্বত করি নিশ্চয় পবিত্র কোরআন অনুযায়ী আমরা মানি এটা বেরি গো কোরআন আমাদেরকে বলছেন আহলে বাইত বলা হয় কাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমের জিলার বংশধর যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমের পাঁচটি কোন ছেলে সন্তান তিনি কিন্তু জীবিত ছিল না কথা ঠিক না বেরি গো যদিও আল্লাহ তাআলা তারা দিয়েছেন দিয়েছিলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাঁচবার হালতে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন তেনারা মওত থেকে দিয়েছে কারণ আমরা পবিত্র কোরআনে শুনেছি পবিত্র কোরআনে পড়েছি আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন ও নবী গো আমি আপনাকে দুনিয়ার মধ্যে আখিরি নবী বানায়া পাঠাইছি ইয়াকরার নবী পয়দা হইতে পারে রাসূলের বলেন সুবহানাল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সন্তান যদি দুনিয়ার মধ্যে জীবিত থাকতো সে নিশ্চয় নবী হইতো আর আল্লাহ তাবারাক তাআলা সেই কথা নিশ্চয় দুনিয়ার মধ্যে মিথ্যা প্রচার করবে তাই হতো না গো আল্লাহ তাবারাক তাআলা যা কিছু করেন তিনি হিকমত করেন জুড়ে বলি সুবহানাল্লাহ মুসলমান নবী মুসা রূহে পেগম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বানি ডেকে বললেন নবী ও নবী আপনি কষ্ট করে ইসলামকে প্রচার করেছেন দুনিয়ার মানুষদেরকে বলে দেন তার বিনিময়ে আপনি নবী কিছু চান না তারা যেন আপনার আহলে বাইতের সঙ্গে মুহাব্বত করে আহলে বাইত বলা হয় হযরত ইমাম হুসাইনকে চিৎকার করে ইয়া রাসূলুল্লাহ
ফাতেমা জাহরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই সকলকে বলা হয় পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এখন পাক পাঞ্জাতনকে যদি মহব্বত করা যায়, সেই মহব্বত কাকে করা হয়? হাদিস তো আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তার আগে আল্লাহ তাবারক তাআলা তিনি বলছেন যে আমার যারা বংশধর, আমার যারা আখিরাত পায়, তিনাদেরকে তোমরা মানবে, তিনাদেরকে তোমরা অনুসরণ করবে। সূরা বলি সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচার করে দিলেন, যখন বয়ান করে দিলেন, ও দুনিয়াবাসীরা তোমরা আহলে বাইতের সঙ্গে মহব্বত করো, আমার রব্বুল আলামিন হুকুম দিলেন, আমার নবী প্রচার করে দিলেন। কে মুসলমান এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আগে নাতিকে মহব্বত করলে কাকে মহব্বত করা হয় জানেন কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে ইরশাদ করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আহাব্বুল্লাহু মান আহাব্বা হুসাইনান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, হুসাইনুম মিন্নি, হুসাইন মুझसे है, आना मिनल हुसैन व आना मिनल हुसैन, और मैं हुसैन से हूँ। अहब्बुल्लाह मन अहब्बा हुसैन, अल्लाह तबारक तआला से मोहब्बत फरमाता है जो हुसैन को मोहब्बत करता है। सुभान अल्लाह। ओ दुनियार बाशिंदारा, ओ दुनियाबासीরা তোমরা শোনো শোনো, হুসাইন আমার থেকে, আমি হুসাইন হইতে আল্লাহ ওই ব্যক্তিকে মহব্বত করে, যে ব্যক্তি হুসাইনকে মহব্বত করলো, নবী যে বললেন হুসাইন আমার থেকে অর্থাৎ আপনি যদি হুসাইনকে মহব্বত করেন, নবী বলেছেন সে মহব্বত হুসাইনকে নয়, আমি নবীর সঙ্গে করা হয়ে যায়। আবার আমার নবী বলেছেন ওয়া আনা মিনাল হুসাইন, और हुसैन मुझसे है और मैं हुसैन से हूँ। और प्यारे मुसलमान, এখন যদি কোন ব্যক্তি আমরা ইমামে হুসাইনের শানে মুস্তাফি করি, ইমামে হুসাইনকে খারাপ পাই, ইমামে হুসাইনের দুশমনি করি, আমার নবী বলেছেন ওই দুশমনি ইমামে হুসাইনকে নয়, আমি দয়াল নবীর সঙ্গে দুশমনি করা হয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন আমার নবী আগে বললেন আহাব্বুল্লাহু মান আহাব্বা হুসাইনান, আল্লাহ তাবারক তাআলা ওই বান্দাকে মহব্বত করেন যে ব্যক্তি হযরত হুসাইনকে মহব্বত করবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই যে মর্যাদা, এই যে মান সম্মান ইমামে হুসাইনকে আল্লাহ তাবারক তাআলা কি জন্য দিয়েছেন? তিনি কি নিজের স্বার্থের জন্য কার্যকর ময়দানে গিয়েছিলেন? একটু কথা বলবেন। তিনি কি নিজের 7 মিটারের জন্য কি কারবালার মধ্যে গিয়েছেন? নিজের পেহলওয়ান, নিজের বাহাদুর সেটাকে প্রচার করার জন্য, জাহির করার জন্য কি তিনি কারবালার ময়দানে গিয়েছিলেন? একটু কথা বলেন, গিয়েছিলেন? না। তিনি যা কিছু করেছেন আল্লাহ তাবারক তাআলা রাজি খুশির জন্য করেছেন। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মুহররমের 2 তারিখে, আমি ঘটনাগুলো একটু শর্টকাট ভাবে বলে আসবো, আর এরকম ভাবে বলবো যেন আপনাদের কোনো অসুবিধা না হয়, আর আমার আলোচনাগুলো যাতে আপনাদের সম্মুখে পৌঁছে যায়। আপনাদের এলাকায় আসছি যেন কিছু আলোচনা করে যেতে পারি, আপনারা যেন বুঝতে পারেন যে ইমামে হুসাইনের মর্যাদা কি ছিলেন, আর কারবালার ময়দানে কিভাবে কোন ব্যক্তি কিভাবে নিজের জানকে বিসর্জন দিয়েছেন। জানার প্রয়োজন আছে না? মুসলমান, হযরত ইমাম হুসাইন যখন মুহররমের 2 তারিখে একটি ময়দানে যখন তিনি পৌঁছলেন, হযরত ইমাম হুসাইন বলতেছেন, ও কুফাবাসীরা, ও কুফাবাসী তোমরা বলো এই ময়দানের নাম কি? হযরত ইমাম হুসাইন যখন জিজ্ঞাসা করলেন, একজন ব্যক্তি বলতেছেন এই ময়দানের নাম হলো কারবালা। সূরা বলি আল্লাহু আকবার। যখন শুনল এই ময়দানের নাম কারবালা, শোনার সঙ্গে সঙ্গে হযরত ইমাম হুসাইনের 2 চোখ দিয়ে তিনি ঝরঝর করে পানি ছাড়াই স্টার্ট করলেন, তিনি কান্নায় স্টার্ট করলেন। তিনি সাথীরা হেরে বাইরে বলে আর কাসিম বলে, ও আমার চাচা
ও ইমামে হোসেন আপনি কেন কান্না করছেন, আপনি কেন এই দুনিয়ার মধ্যে কান্না করছেন? ইমামে হোসেন আপনাকে কোন বস্তুটা কষ্ট দিল, আপনার মধ্যে কোন টেনশনটা এসেছে? হযরত ইমামে হোসেন বললেন ও আমার আসিস গরীব, ও আমার আহলে বাইতেরা, ও যায়নাব, ও কাসমানিয়া বরদুমার শোনো, আমি বলতে চাই হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন একটু আমার নানা যান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আমার গর্দানের মধ্যে, আমার গলার মধ্যে চুম্বন করতেন আর বলতেন ও হোসেন রে, ও হোসেন তোমার এই সুন্দর সুন্দর নরম নরম গলাকে ইসলামের খাতিরে তোমার গর্দানকে বিসর্জন দিয়ে, গর্দানকে কাটিয়ে তুমি নিজেকে কুরবান করে দিয়ে ইসলামের সম্মান মর্যাদাকে বাঁচাইতে হবে। প্রিয় মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে হযরত ইমাম হুসাইনের গলাকে তিনি চুম্বন করে না বলতেছেন ও ইমাম হুসাইন তোমাকে কারবালার ময়দানে তোমার জানকে বিসর্জন দিয়ে, তোমার জানকে কুরবান করে দিয়ে এই ইসলামের সম্মান মর্যাদাকে বাঁচাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিম করেছিলেন হুসাইন কারবালার ময়দানে শহীদ হবেন, শহীদ হয়ে দিন ইসলামের মান মর্যাদাকে বাঁচাবেন। এই কথাটা সবাই এসে গেল, আহলে বাইতের সকল মানুষ শুনলো। হযরত সাকিনা, হযরত যায়েনাব, হযরত আলী বা হযরত কাসিম যখন শুনলেন এরাও কান্না স্টার্ট করে দিলেন। ও প্রিয় মুসলমান, এদিকে ইয়াজিদের সৈন্যরা ইবনে জিয়াদ মিলে সকল ফৌজিদেরকে নিয়ে, সকল সৈন্যদেরকে নিয়ে হযরত ইমাম হুসাইন এবং তিনার সকল আহলে বাইতদেরকে ঘিরে নিল আর তিনাকে পেগাম দিল। ইয়াজিদ বলতেছে ইন্নাজার করে ও ইমাম হুসাইন আজ আপনি ইয়াজিদের হাতে বায়াত হয়ে যান, ইয়াজিদকে নিজের সরদার বলে নেন, আর আপনার বর্ণন কাটবো না, আপনার আহলে বাইতদেরকে আমরা কোনো কষ্ট দিব না। এই যে 22,000 লস্করকে আপনি দেখতেছেন, 22,000 ফৌজকে আপনি দেখতেছেন, এই সকল ফৌজ আপনার গর্দান কাটবে না, আপনার কদমকে চুম্বন করার জন্য তারা প্রস্তুত হয়ে যাবে। ও প্রিয় মুসলমান, হযরত ইমাম হুসাইনকে যখন পেগাম দিলেন, হযরত ইমাম হুসাইন তিনি বলতেছেন আজ যদি আমি ইয়াজিদকে নিজে সরদার বলে মেনে নেই, তিনার হাতে যদি আমি হাত দিয়ে বায়াত হয়ে যাই, আজ হয়তো আমি দুনিয়ার সালতানাত পাবো, আমাকে মাল দৌলত দিয়ে সরফরাজ করে দিব, আমাকে একটি জায়গা একটি দেশে আমাকে গভর্নর বানিয়ে দিব, আমাকে মন্ত্রী বানিয়ে দিব, কিন্তু আমার নানার দিন আর থাকবে না। একটু চিৎকার করে বলে আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এইভাবে কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে ইয়াজিদের ফৌজরা বলতেছে ও হুসাইন রে, ও হুসাইন যদি তুমি ইয়াজিদকে তোমার সরদার বলে মেনে নাও, ইয়াজিদের হাতে যদি তুমি বাহার না হয়ে যাও, তাহলে আমাদের সঙ্গে তোমরা জিহাদ করার জন্য, আমাদের সঙ্গে তোমরা জং করার জন্য প্রস্তুত হয়ে যাও। হযরত ইমাম হুসাইন বললেন ও ইয়াজিদি ফৌজরা শোনো, যদি আজ আমার সকল আহলে বাইতকে, আমার সকল বংশধরকে যদি আল্লাহর রাস্তায় আমার নানার দিনের জন্য যদি কুরবান করে দিতে লাগে, আমি কুরবান করে দিব। শুধুমাত্র তাই নয়, আমার ছোট বাচ্চা 6 মাসের বাচ্চা ইসরাকে যদি কুরবান করে দিতে লাগে, আমি আল্লাহর রাহে কুরবান করে দিব। ও ইয়াজিদের ফৌজরা তোমরা শোনো, আর ইয়াজিদের হাতে তবু আমাদের হাত দেব না, তবু আমাদের গর্দানকে তিনাদের কাছে আমরা নত করব না। প্রিয় মুসলমান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পর ইয়াজিদের সৈন্যরা বলতেছে ইবনে জিয়াদ তিনা সকল সৈন্যদেরকে সঙ্গে নিয়ে বলতেছে আজ যদি ইয়াজিদকে যদি সরদার বলে মেনে নাও, তাহলে তোমরা প্রস্তুত হয়ে যাও, তোমরা আজ প্রস্তুত হয়ে যাও জং করার জন্য। প্রিয় মুসলমান, হযরত ইমাম হুসাইন প্রস্তুত, কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা যারা শায়দা ছিলেন, মুহাব্বত করতে ওয়ালা ব্যক্তি ছিলেন, তিনারা বলতেছেন ওই ইমাম হুসাইন, ও আমার সরদার ইমাম হুসাইন আমাদের শরীরে
ও প্রিয় মুসলমান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনার কাছে অনেক বড় ঘটনা, অনেক বড় লম্বা ঘটনা। তো সেদিকে যাই না। হযরতে কাসিম কে ছিলেন? হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার সন্তান, অর্থাৎ ছেলে ছিলেন। হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনি এসে বলতেছেন, ও আমার চাচা যান, ওই ইমামে হুসাইন, আপনি আমাকে আজ কারবালার ময়দানে ওই এসিডি ফৌজদের সঙ্গে জং করার জন্য আপনি ইজাজত দিয়ে দেন। আমি ওদের সঙ্গে জং করে আর ইসলামের জন্য আমার জানকে বিসর্জন দিয়ে যাবো, কোরবান করে চলে যাবো। হযরত ইমামে হুসাইন বলেন, ও কাসিম রে, ও কাসিম, তুমি আমার ভাই ইমামে হাসানের আখেরি চাঁদ, তুমি আমার ইমামে হুসাইন হাসানের তুমি শেষবাতি। ও হাবু কাসিম, তুমি যদি আর কুরবান হয়ে যাও ওই রোজে জাজার দিনে, রোজে হাশরের দিনে, আমি আমার ভাই ইমামে হাসানকে কি জবাব দিব? ও কাসিম, তোমাকে আমি ইজাজত দিতে পারবো না। কাসিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার চাচা জান, ও আমার ইমামে হুসাইন, আমার আব্বু জান আমাকে একদিন তাবিজ লিখে দিয়েছিলেন আর আমাকে বলছিলেন, ও কাসিম, দুনিয়ার মধ্যে যখন তুমি সবচেয়ে বেশি মুসিবতের মধ্যে পড়বে, সেদিন এই তাবিজকে খুলে দেখে নিবে, তোমার সকল মুসিবত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা সেই কথাটা স্মরণ হলো। ওই তাবিজকে যখন খুলে দিয়ে দেখে তার মধ্যে লেখা ছিল, ও আমার কাসিম, আমার সন্তান রে, শুনো শুনো, যেদিন ওই কারবালার ময়দানে তোমার চাচা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলামের খাতিরে নিজের নানার দিন ইসলামের জন্য নিজের জানকে কোরবান করার জন্য প্রস্তুত থাকবে। ও কাসিম, সেদিন তুমি তোমার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ইমাম হুসাইনকে যেন তুমি শহীদ না হতে দাও। সুবহানাল্লাহ। তুমি জানো সেদিন তুমি থাকা পর্যন্ত ইমাম হুসাইন তিনি যেন কুরবান না হতে পারে, সেদিন আমার নানার দিন ইসলামের খাতিরে তুমি তোমার নিজের জানকে বিসর্জন দিয়ে, নিজের জানকে কুরবান করে দিয়ে তুমি ইসলামের মান মর্যাদাকে বাঁচাবা। ও প্রিয় মুসলমান, হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন সে তাবিজ সকলে একটা চিঠি ছিল, ছোট একটা, যখন কোনো ব্যক্তি তাবিজ বানায় একটা ফুলের মধ্যে ভরায় দেয়, তেমনি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা একটা ফুলের মধ্যে ভরায় কাসিমকে দিয়েছেন। যেটা যখন খুলে দেখে এই কথা লেখা, হযরত ইমামে হুসাইন হযরত কাসিমকে ইজাজত দিয়ে দিল যে যাও তুমি জান্নাতের ময়দানে চলে যাও। হযরত কাসিম চলে গেলেন। বর্তমানে মুসলমান এখন কাসিম তিনি যখন গেলেন, যাওয়ার পর ইবনে জিয়াদ বলতেছে, ইবনে জিয়াদ ছিল কুফার গভর্নর, কুফার মন্ত্রী ছিল। এখন ইয়াজিদে কুফার গভর্নর কে বানিয়ে দিল? ইবনে জিয়াদকে ইয়াজিদে বানিয়ে দিল। ও প্রিয় মুসলমান, ইবনে জিয়াদ বলতেছে, এই আমার প্রজারা তোমরা শোনো, আজ কাসিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আহলে বাইত, আজ যদি কাসিম জঙ্গের ময়দানের মধ্যে যেভাবে তিনি হুমকি দিতেছে, তিনি যেভাবে শেরের মতো, তিনি যেভাবে বাঘের মতো তিনি চিল্লাচ্ছে, আজ যদি ইমামের কাসিম রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে যদি একজন করে যাও, তাহলে ইয়াজিদের সকল সৈন্যদেরকে তিনি জং করে পতন করে শেষ করে দিবে, কিন্তু কাসিমকে মারতে পারবে না। একটু জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান সেই জামানার সবচেয়ে বড় পেহলওয়ান বাহাদুর আরজাক নামে একজন ব্যক্তি ছিল। কি ছিল? আরজাক। সে আরজাককে ইবনে জিয়াদ ডাকতো, তারপর বলতেছে, হে আরজাক, তোমাকে আমার বাদশাহত হইতে তোমাকে কি দেওয়া হয়? তানখা দেওয়া হয়, তোমাকে দরমহা দেওয়া হয়। সেই জামানায় 20 দিনার দিনাকে দরমহা দেওয়া
1000 দিনার, 1000 দিনার দিলাকে দরমহা দেওয়া হতো মুসলমান। হযরত ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে লড়ার জন্য যখন জং করার জন্য আযাদকে ডাকা হলো, আযাদ ইবনে জিয়াদের প্রতি গুসা হচ্ছে, রাগ হচ্ছে, বলছে ও ইবনে জিয়াদ, তুমি আমাকে এত বড় একজন আমি পেহলওয়ান বাহাদুর, আজ তুমি একজন বাচ্চার সঙ্গে আমাকে জং করার জন্য বলতেছো, আমার তো একটু কিছু সম্মান আছে, একটা বাচ্চার সঙ্গে আমি ঝগড়া করে, একটা বাচ্চার সঙ্গে আমি কিতাল করে জং করে আমার সম্মানকে নষ্ট করবো? ইবনে জিয়াদ বলতেছে ও আচ্ছা, তুমি কাসিমকে ওই ছোট বাচ্চা বলে তুমি দিলাকে নজরআন্দাজ করে দিও না। ওই ছোট বাচ্চা হইতে পারে, কিন্তু কাসিমের শরীরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত চলাফেরা করতেছে। সুবহানাল্লাহ। মুসলমান ইবনে জিয়াদ ভালোভাবে জানতো, আর যদি ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা তিনি জঙ্গলের মধ্যে যদি সেভাবে তিনি লড়ে, আমার রব্বুল আলামিন তিনাকে ফাতহ হাসিল করার জন্য তৌফিক দান করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান আযাদ পেহলওয়ান বাহাদুর উনি যে আসলে তিনি বলল আমার 4 সন্তান আছে, 4টা সন্তান আছে, ছেলে আছে, সকলে বাহাদুর, সকলে পেহলওয়ান। ও প্যারে মুসলমান, তিনার এক করে সন্তান পাঠালো। যখন পাঠানোর পর ইমামে কাসিমের সঙ্গে যখন জং করার পর ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা ওই আযাদের এক সন্তান নয়, এক এক করে 4 সন্তানকে তিনি ওয়াসিলে জাহান্নাম বানিয়ে দেন। প্রিয় মুসলমান, এক নয়, 2 নয়, 3 নয়, 4 সন্তানকে, আযাদের 4 সন্তানকে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাতিজা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ছেলে হযরত কাসিম তিনি কতল করে দেয়। প্রিয় মুসলমান, অবশেষে হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা কে চারদিক থেকে ঘিরে তীরের আঘাত করে, তরবারের আঘাত করে হযরত ইমামে কাসিমকে শহীদ করে দেওয়া হয়। তার আগে আযাদ পেহলওয়ান তিনাকেও হযরত কাসিম কতল করে দেয়। প্রিয় মুসলমান, অনেক বড় ঘটনা। হযরত ইমামে কাসিম তিনিও চলে গেল। এখন হযরত আলী আকবর হযরত ইমামে হুসাইনের কাছে এসে বলে, ও হুসাইন, ও ইমামে হুসাইন, আমার আব্বাজান, আপনি আমাকে আজ এই দিনে এই পবিত্র কারবালার ময়দানে আমাকে আপনি ইজাজত দিয়ে দেন। আমার নানা জান হযরত ইমামে হুসাইন, হযরত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার দিনের জন্য আমার জানকে কুরবান করে দিয়ে আমি ইসলামের মান সম্মান বাঁচাবো। সুবহানাল্লাহ। মুসলমান হযরত ইমাম হোসেন বলতেছেন, ও আলী আকবর, তোমাকে আমি ইজাজত দিতে পারবো না। হযরত আলী আকবর কে ছিলেন? হযরত আলী আকবর ছিলেন হযরত ইমাম হুসাইনের সন্তান। আর বিনা চেহারার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের তাজাল্লি ছিলেন। সুবহানাল্লাহ। ওই মদিনা শরীফ হইতে বড় বড় সাহাবীরা হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা চেহারা জিয়ারত করার জন্য আসতো। সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, যখন কোন সাহাবীর দিলের মধ্যে ইচ্ছা হতো যে আমার মনের মধ্যে একটু ইচ্ছা হতো নবীকে দেখে আসি, কারণ সেই সময় নবী ছিলেন না, তিনি বাদশাহ ছিলেন না, তিনি পর্দা করে গিয়েছিলেন। তিনি কি করেছিলেন? পর্দা করে চলে গিয়েছিলেন। প্রিয় মুসলমান, হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই মদিনা শরীফের বড় বড় সাহাবীরা তিনার চেহারা জিয়ারত করতেন। আর তারা বলতো, হাদিসের কথা কিন্তু তারা বলতো যে নিশ্চয় হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা চেহারাকে দেখে আমার দিলের মধ্যে যে নবী দেখার স্বাদ থাকতো, সেই স্বাদ আমি মিটাইয়া দিতাম। সুবহানাল্লাহ। একবার মুসলমান হযরত আলী আকবরকে হযরত ইমাম হুসাইন ইজাজত দিয়ে দেন। তিনি কারবালার ময়দানে গিয়ে নিজের জানকে বিসর্জন দিয়েছেন। তিনি এক নয়, 2 নয়, অনেক বেশি ফৌজকে তিনি কুরবান, তিনি কতল করে দেন, ওয়াসিলে জাহান্নাম বানিয়ে দেন। ওই মুসলমান অবশেষে হযরত আলী আকবরকে কুরবান করে দেন। অবশেষে হযরত আলী আকবরকে কতল করে দেন। হযরত আলী আকবর চলে গেলেন। এখন হযরত সাইয়্যিদনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পদের মধ্যে পুরার মধ্যে হযরত আলী আকবর আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট সন্তান 6 মাসের বাচ্চা আলী আকবরকে যখন
যুদ্ধ করতে রাজিয়াস করে রাদিয়াল্লাহু তাআলা জানকে যখন ওই ইয়াজিদের ফৌজে রাখিয়ে হাত করে শহীদ করে দিল হযরত ইমাম হুসাইন বলতেছেন ও আমার সাইয়্যিদ আমার বংশীয় শুনো শুনো আজ হয়তো আমার রব্বুল আলামিন এই জামাত সুন্নতি বাচ্চা সুন্নতি কুরবান সুন্নতি তোহফা নিল হয় আমার রব্বুল আলামিন এই সুন্নত কুরবানি তো ইনার দরবারে কবুল করে নেবে আল্লাহ শুকরিয়া আদায় করতেছে কোরআন দেখছেন সবকিছু কুরবান হয়ে যাইতেছে একের পর এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কুরবান হইতেছে কতল হইতেছেন শহীদ হইতেছেন আর এদিকে ইমাম হোসেন ওই হাজরত আল্লাহ তাবারক তাআলা শুকরিয়া আদায় করতেছেন জোরে বলি সুবহানাল্লাহ সবর কাকে বলেছে সবর করার মহান সবর করার নীতি সবর কিভাবে করতে হয় আমরা শিখেছি কোন জায়গায় কার কাছে শিখেছি আমরা সবর করার যেটা নীতি কিভাবে সবর করতে হয় এই সবক আমরা পেয়েছি হযরত ইমাম হুসাইনের কাছে বলে সুবহানাল্লাহ আমরা বুঝতে পারলাম আমরা যেই হালে থাকি না কেন আল্লাহ আমাদেরকে যত বড় মুসিবতের মধ্যে দাঁড়িয়ে রাখবে আমরা যদি আল্লাহকে স্মরণ করি আমার রব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যে হালে থাকো না কেন তোমরা আমার শুকরিয়া আদায় করো শুকরিয়া আদায় করলে কি হয় আমার রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন আমার রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দারা শুনো শুনো ফাযকুরুনি আযকুরুকুম तुम मुझे याद करो मैं तुम्हें याद करूंगा वशकुरुनी वा ला तकफुरुन तुम मेरा शुक्र अदा करो ना फरमानी ना करना ओ मेरे मुसलमान আমার রব্বুল আলামিন বলেন তুমি আমার শুকরিয়া আদায় করো তুমি আমার কি করো শুকরিয়া আদায় করো আল্লাহ বলতেছেন তুমি আমার জিকির করো আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব বলেন সুবহানাল্লাহ আমরা দুনিয়ার মধ্যে পরিশান থাকি আমরা পরিশান হয়ে যাই একটা ছোট মুসিবতের মধ্যে পড়লে আমরা আল্লাহকে ভুলে যাই কথা ঠিক তো কিন্তু আল্লাহ বলতেছেন বান্দারে তোমরা আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমি আল্লাহ তোমাদের জিকির করব সুবহানাল্লাহ সাকাত ইয়াসুর মানা হয় ইয়াদ করা অর্থাৎ স্মরণ করা আমাদের সাথে কি বলবো স্মরণ করা আমরা আল্লাহকে মনে করবো নিশ্চয় আল্লাহ আমাদেরকে মনে করবে কথা ঠিক দেখো প্যারে মুসলমান আলিয়াকে শহীদ করে দিল আলিয়াকে শহীদ করে দিল হযরত ইমাম হুসাইন অবশেষে এরা সবাই বংশধরের কাছে হেঁটে বাইরে যারা বেঁচে ছিলেন হযরত সাকিনা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হযরত সাইয়্যিদ আব্দুল রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদ আব্দুল জামাল ছিলেন আবি ছিলেন তিনি বলতেছেন আমার আব্বা জান ইমাম হুসাইন আজ কারবালার ময়দানে ইসলামের খাতিরে আমার জানকে আমি কুরবান করে দিতে চাই হযরত সাইয়্যিদ আব্দুলকে বলতেছেন আমার সাইয়্যিদ আব্দুল আজ যদি তুমি তোমার জানকে বিসর্জন দিয়ে দাও তুমি যদি কারবালার ময়দানে তুমি কুরবান হয়ে যাও শহীদ হয়ে যাও ও আমার সাইয়্যিদ আব্দুল শুনে রাখো তুমি যদি আজ কুরবান হয়ে যাও আমার বংশ আর বাকি থাকবে না একটু চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার হযরত সাইয়্যিদ আব্দুলকে বললেন ও সাইয়্যিদ আব্দুল তুমি ওই কারবালার ময়দানে জন্ম করার জন্য যেও না ও আমার বংশধরেরা ও আমার বংশীয়া ও সাকিনা তোমরা সবর করবে তিনারা বলতেছে ওই ইমাম হুসাইন আপনি যদি ওই জঙ্গের ময়দানে চলে যান আর যদি আপনি কুরবান হয়ে যান শহীদ হয়ে যান ওই ইয়াজিদের দলেরা আমাদের সঙ্গে জুলুম করবে হযরত ইমাম হুসাইন বলতেছেন ও আমার বংশধরেরা ও সাইয়্যিদা তুমি টেনশন করো না তুমি ফিকির করো না তুমি কোনো কষ্ট করো না তুমি কোনো ধরনের কষ্ট নেবে না তোমাদের মুহাফিজ আমার রব্বুল আলামিন নিজে বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন নিজেই তোমাদের হেফাজতকারী জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন আশিকের রাসূল তিনি এই ঘটনাকে সুন্দরভাবে তিনার আশিকি আন্দাজে নিজের আশিকি আন্দাজে
একজনের সঙ্গে একজনের যখন মহব্বত হয়, তিনার ভিতর থেকে যে কথাটা বাইরে হয়, সেটা কিন্তু সকলের দিলের মধ্যে লাগা বস্তু, কথা ঠিক না বেঠিক? আর আশিকের কিছু আলামত এরকমই হয়। একজন আশিকের সব বলতেছে, প্যারে মুসলমান, আমার শ্বশুরের উপরে মানুষের জন্ম নসিহত আছে, সেই নসিহতগুলো আমাদেরকে ফলো করতে হবে, সেটাকে আপনি ক্যাপচার করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলতে দিচ্ছেন, কথা ঠিক না ঠিক? প্রিয় মুসলমান, কিসা থেকে কিন্তু কে কিভাবে জান বিসর্জন দিলেন সেটাকে ফলো করতে হবে, সেটা আমাদের দিনের মধ্যে ঢালতে দিতে হবে। ইনাদের নকশা বদল আমাদের চলার নীতি, আমাদের আদর্শ পরিণত হবে। আলী আকবর তারা সুপ্রবার্তা ছিলেন, ইনাদের শাহাদাতের জজবা, ইনাদের আল্লাহ তাআলা তিনি ইসলামের জন্য নিজের শাহাদাতকে দিতেছেন, কবুল করে নিতেছেন। সেটা কি সফল হয়েছে আপনারা? আজ আমরা অল্প কি করি, আমাদের ইমানকে আমরা নষ্ট করে দেই, করি না? অল্প থেকে আমরা ইমান বিক্রি করে দেই, কিছু টাকার লোভে, কিছু ধনের লোভে। কখনো এরকম দেখা যায় বড় ভাই খারাপ পাবো, এই কথা বলা যাবে না, এইভাবে চলা যাবে, কথা নিতে পারি তো? প্রিয় মুসলমান, আজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাদেরকে প্রাণ দিয়ে দিলেন, যদি হকের জন্য, সত্যের জন্য যদি নিজের গর্দানকে তোমার দিয়া যাইতে লাগে, নিজের জানকে যদি কোরবান করে দিতে লাগে, তুমি কোরবান করে দাও, কিন্তু তুমি বেহকের সম্মুখে নত হয়ে চলো না। আসলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে চলে গেলেন, এখন তিনি জন্ম করার জন্য চলে গেলেন। চলে যাওয়ার আগে বলতেছেন, ও এসিবি পৌঁছেরা, শোনো শোনো, তোমরা আমাকে কুফরের মধ্যে ডেকে নিয়ে এসেছো, কুফরের মধ্যে দাওয়াত করে নিয়ে এসেছো। এক চিঠি নয়, পরে আমাকে 150টা চিঠি দিয়ে দরখাস্ত দিয়ে আমাকে ডাকা হয়েছে। তোমরা আমাকে ডেকেছ, আমি তো নিজ ইচ্ছায় আসি নাই। ও কুফরবাসীরা, ও এসিদেরা, তোমরা শোনো শোনো, আজকের দিনে তোমরা না বদল করো না। আমার নানা জানে গেছে তোমরা ওই বসে সাজার দিনে, আসলে দিনে তোমরা কিভাবে দেখতে পাবে, কি জবাব দিবে? হযরত ইমাম হুসাইন ভাবে বললেন, ও এসিদের দলেরা, তোমরা তো আমার নানার উম্মত ছিল, সুবহানাল্লাহ। কিন্তু এই সকল বলার পরে ওই এসিদের দলে ওই মুখের মধ্যে একই যন্ত্রণা ছিল, একই কথা তারা তাসবিহ বলতো, একই কথা বলতো। সেই কথা কি বলতো জানেন? তারা বলতো, ওই ইমাম হুসাইন, আজকের দিনে যদি তুমি এসিদকে তোমার সরকার করে নাও, এসিদের হাতে যদি তুমি বেয়াত হয়ে যাও, আমি এসিদ এবং ইবনে সিয়াদ বলতেছে, আমার সকল সৈন্যদেরকে নিয়ে 22,000 লস্করদেরকে নিয়ে ওই ইমাম হুসাইন তোমার কদমকে আমরা চুমব, তোমাকে আমি দুনিয়ার সকল দৌলত দিয়ে দেব। ওই ইমাম হুসাইন, আর যদি তুমি এটা না করো, আমাদের সঙ্গে বল করার জন্য প্রস্তুত হয়ে যাও। ইমাম হুসাইন বললেন, যদি আজ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের খাতিরে যদি আমাকে আমার জানকে কুরবান করে দিতে লাগে, আমি কুরবান করে দিব, কিন্তু দ্বীন ইসলামের মান সম্মানকে আমি জমিনের সঙ্গে মৃত্যু দিব না, আমি মান সম্মানকে কমাইতে দিব না। একটু চিৎকার করে সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন এত সহজে তিনি কিন্তু ভাবলেন নাই, ইরাকে এত সহজে কতল করতে পারে না, শহীদ করতে পারে নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক কাফেরদেরকে, অনেক এজিদি ফৌজদেরকে তিনি ওয়াসিলে জাহান্নাম করে দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন অবশেষে ইনাকে কারো দিক থেকে তরবারের আঘাত করা হলো, তরবারের আঘাত করা হয় এবং তিনাকে পিয়ার আঘাত করা হলো, তিনার শরীরের মধ্যে এক দুটা নয়, পরে 72টা ওই হযরত ইমাম হুসাইনের শরীরের মধ্যে 72টা তীরের আঘাত করা হয়েছিল। একটু চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইনের শেষ করে বলি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনার গর্দানের মধ্যে শিমরে ওই তলোয়ার চালাইতেছেন। হযরত ইমাম হুসাইন বলতেছেন,
তেনাকে শহীদ করার জন্য প্রস্তুত, কতল করে দিবে। কিন্তু ইমাম হুসাইন বলতেছে, শিমুল রে, 2 মিনিট সময় দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করে একটু চিৎকার করে আল্লাহু আকবার। মুসলমান প্রিয় মুসলমান, আজ আমরা আমাদের 5 ওয়াক্ত নামাজ কিভাবে চলে যায় আমরা বলতে পারি না। কথা ঠিক না ঠিক গো? কথা ঠিক না? এই কথা যদি একটু পরামর্শ হবে, কারণ আমরা যারা বলবো এটা তাদের জন্য একটু পরামর্শ হবে, কিন্তু পরামর্শ নেবেন না। কোরআন হাদিসের কথা আপনারা নসিহত সমতুল্য নিজেকে পরিবর্তন করার নিয়তে শুনবেন, আপনি সওয়াব পাবেন। আর যখনই আপনি এই কথা শুনে মনে বিরক্ত হলেন, আপনি সওয়াবের জায়গায় গুনাহ কামাবেন। কি কামাবেন? আর হয়তো মওতের কালার না, ইমানটাও নসিব নাও হতে পারে। একটু চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ মুসলমান এখন একজন আশিকের প্রস্তুত তিনি বলতেছেন, ধীরে ধীরে চালা চুরি সীমারা মারিবালা জয়নাবাদীদের কারণ শুনতে দাওয়া। সবাই বলতে পারবেন একটু? মুরব্বিরা যারা ভাইয়েরা বন্ধুরা যারা আছেন মাদ্রাসা তালিমের ভাইয়েরা সবাই বলেন একটু মহব্বত শুরু করেন। ধীরে ধীরে চালা চুরি সীমারা মারিবালা জয়নাবাদীদের কারণ শুনতে দাওয়া। জয়নাবাদীদের কারণ শুনতে দাওয়া। আমার নানা নবী ছিল গুনাহগারের, শাফি হলো আমার নানা নবী ছিল গুনাহগারের, শাফি হলো সেই গলাতে চুমা দিত নবীজি সদা। সেই গলাতে চুমা দিত নবীজি সদা। জয়নাবাদীদের কান্দন শুনতে দাওয়া। ধীরে ধীরে চালা চুরি সীমানা মারিবালা জয়নাবাদীদের কান্দন শুনতে দাওয়া। চিৎকার করে সুবহানাল্লাহ। অবশেষে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দানকে শিওরে তলবার চালিয়ে দিলাম, গর্দানকে নিজের জিসিম হইতে শরীর হইতে আলাদা করে দেওয়া। একটা শব্দ বলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্ত শেষ হয়। অবশেষে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সালের মুবারককে নিয়ে, মাথা মুবারককে নিয়ে ওই প্রেসিডেন্ট ধরে না কুফার সকল গলি তিনারা বেশরমির হাত পার করে দিয়েছে। তিনারা সেই ইয়াজিদের সামনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্দানের সঙ্গেও বেহুদ দাবি করেছে। আর চিৎকার করে আল্লাহু আকবার। মুসলমান হযরত ইমাম হুসাইনের যারা বংশধর আগের ভাইয়েরা যখন যারা জীবিত ছিলেন তাদের প্রতি বহুত জুলুম করা হয়েছে। প্রিয় মুসলমান, আল্লাহ তাবারক তাআলা ওই জুলুমকে সহ্য করেন নাই। কিছুদিনের মধ্যে ওই মেসিদের দলের প্রতি আল্লাহ তাবারক তাআলা নারাজ হয়ে গিয়েছেন। আর তাদের প্রতি আল্লাহ তাবারক তাআলা আযাব নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার জন্য আমরা বুঝতে পারি, যখন আমাদের প্রতি কোনো মুসিবত আসে, আমরা যদি মুসিবতকে আমরা সহ্য করে নিতে পারি, আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাজিদের মধ্যে ইরশাদ করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। পারা নম্বর 2 হুকুম নম্বর 2 এর মধ্যে আমার রব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, তোমরা ও দুনিয়াবাসীরা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা কখনো বলিও না ওই ব্যক্তিদেরকে যারা আমার রাস্তায় কুরবান হয়ে যায়, তিনাদেরকে তোমরা মুর্দা বলিও না, বাল আহইয়াউন, তারা তো জীবিত। সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাশউরুন,
তৈরি হয়েছে তারা কিভাবে জীবিত সরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ও আমার বান্দারা তোমরা শুনো, কখনো আমার বান্দা আমি আজমাইশ নেই, পরীক্ষা নেই, কখনো দুনিয়ার ডর দেখাই না। ওয়ালা খাউফুন, আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, আর কখনো আমি ভোগ দিয়ে মানুষকে খিদা দিয়ে আমি মানুষকে পরীক্ষা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল আমওয়াল ওয়াল আনফুস ওয়াত তামারাত, কখনো আমি মালের কমি দিয়ে বাংলাকে আমি কিছু মাল দিয়ে মালের কমি দিয়ে আপনি ধান কাটছেন কি আশায় যেন ধান ক্ষেতের মধ্যে বেশি বেশি ধান হয় নাকি গো? কমে দিয়ে তো তার কারণ নাই, জানলা যেন বেশি করে ধান দেয়, বরকত দেয়, কথা ঠিক না বেটি? কখন আপনার ক্ষেতের মধ্যে আল্লাহ তাআলা সেই ফলের কমি দিয়ে আপনার পরীক্ষা নেবে। সেই সময় যদি আপনি যদি সবুর করতে পারেন, ওই সবুরকারীদের জন্য আল্লাহ তাআলা আর কত ভালো আছে যেটা শেষে বলবো, এখন আমি বলতেছি না। আল্লাহ বলেছেন কখনো আপনাকে মাল দিয়ে পরীক্ষা নেবে, কখনো আপনার জানকে নিয়ে, অর্থাৎ আপনাকে আল্লাহ একটা সন্তান দিয়েছেন, সেই সন্তানটাকে আল্লাহ তাআলা মউত দেখে দিলেন, সেই সন্তানটার মউত হয়ে গেল, মউত হয়ে যাওয়ার পর মারা গেল। সেই সময় যদি আপনি সবর করেন, নিশ্চয় আল্লাহ তাআলা আপনার জন্য উপহার রাখছেন। কি উপহার রাখছেন? ওয়াল আনফুস ওয়া তামারাত, ফলের করি নিয়ে প্রিয় মুসলমান আল্লাহ বলেন ওয়া বাশশিরিস সাবিরিন। ও দুনিয়ার বান্দারা তোমরা শুনো, যখন তোমরা এই সকল হালে সকল সময়ে যখন তোমরা আমার শুকরিয়া আদায় করবে, সবর করবে, আমি রব্বুল আলামিন ওই সাবিরকারীদেরকে, সবরকারী ব্যক্তিদেরকে আমি জান্নাতের সাবির সুরায় দেব। সুবহানাল্লাহ। বাশশিরিস সাবিরিন, বাশারাই বশির। এখানে ওয়া জমির একটা লুকায়া আছে, একটা জমির আছে, ওয়া জমির মুশিদ আছে। ওই মুশিদটা জানেন? ওই ওয়া জমির কাই হলো আপনার আল্লাহ তাআলা যে জান্নাত দিবে, ওই জান্নাতটাই হলো ওয়া জমির। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসলে কি মুশিদ কিসের বাশারাত দিবে? ওয়াশিরিস সাবিরিন, সাবিরকারীদেরকে, সবর করা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বাশারাত দিতেছে। সুবহানাল্লাহ। এখানে বোঝা যায় সবরকারীদেরকে তুমি খুশির সংবাদ দিয়ে দাও। এখন খুশির সংবাদ কিভাবে? ভাই জান্নাতে খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে সাহাবী দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে খুশি হয়ে দিবেন না তাদেরকে, দিবেন না নাই? আজ আমি বলতে চাই আমরা কোন বস্তু দিয়ে সবর করব? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখন আমাদেরকে একটা নুসখা দিয়ে দেন। নুসখা মানে এমন একটি ওষুধ যা আপনি সব হালে সব সময় আপনি ফুর্তিতে থাকবেন, খুশিতে থাকবেন। আপনার বাড়িতে যদি আপনি বরকত চান, সেই নুসখাটাকে ধরতে হবে, সেই ওষুধটা আপনাকে নিতেই হবে। তো এমন ওষুধটা কি কি আপনাকে আমি বলবো। যদি আপনার বাড়িতে আপনি বরকত চান, আমি যে ওষুধটা নাম করবো সেই ওষুধটা আপনাকে নিতে হবে। যদি আপনি চান আপনার স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হোক, আমি যে ওষুধটার কথা বলবো সেটাকে নিতে হবে। যদি আপনি চান আপনার আওলাদ আপনার কথা বলে, আপনার কথা হোক, সেই ওষুধটার প্রতি আমল করতে হবে। আপনি যদি চান আপনার চেহারার মধ্যে নূর আসুক, যদিও ভাই আপনার কালো, কিন্তু একজন মানুষের চেহারার মধ্যে একটি রশ্মি থাকে, কালো হলেও সেই রশ্মিটা থাকবে। এখন সেই রশ্মিটা কিভাবে থাকবে? আপনাকে একটা ওষুধ দিয়ে যাবো, আপনি সেটাকে ব্যবহার করবেন, ইনশাআল্লাহ দেখবেন সে আপনার চেহারার মধ্যে নূর এসে গেছে। আপনি শুনবেন সুবহানাল্লাহ। আমাদের শারীরিক অবস্থা ভালো থাকে না, কথা ঠিক না বেটি গো? শারীরিক অবস্থা ভালো থাকে না, কেমন ভাবে ওঠা প্রায় মানুষই আমরা বেমারি, ডক্টরের কাছে যখন চেক আপ করা হয়, নাই বেমারের মধ্যে হয় 10টা বেমার ধরে দেয়। আপনার এই বেমার আছে, এই বেমার আছে, এই বেমার আছে, কথা ঠিক না বেটি? প্যারে মুসলমান, এখন ওই ওষুধটা কি? ওই ওষুধটা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। একটু সুবহানাল্লাহ। আমার মুমিন বান্দারা
তোমরা আল্লাহর মুস্তাহিদ বিশ্বাস সময় তোমরা আল্লাহর কাছে মদদ চাও কি দিয়া? তোমরা আল্লাহর কাছে মদদ চাবে কোন বস্তুর জরিয়তে? আমার মুস্তাহিদ বিশ্বাসে তোমরা সবর দিয়ে আল্লাহর সালাম নামাজ আদায় করে আমার রব্বুল আলামিনের দরবারে তুমি সবর দিবে। আমার রব্বুল আলামিন আপনাদের দুই জাহানের মধ্যে কামিয়াব করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যখন কোন বান্দা নামাজ পড়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে আমি ঠান্ডা महसूस করি। মনে হয় আমার চোখের মধ্যে যখন তোমাদের ঠান্ডা পানি ঢেলে যায় যেভাবে সেই চোখটি আরাম পায়, গরমের মধ্যে যদি আমরা চোখের মধ্যে মুখের মধ্যে যদি ঠান্ডা পানি তোমাদের দেয়, ফ্রিজের পানি দেয়, বরফের পানি দেয়, আপনাকে একটু আরাম লাগবে লাগবে না? নবী বলছেন যেমন ভাবে ওই বরফের পানি ফ্রিজের পানি যখন ওই গরমের হালাতে চেহারার মধ্যে দেওয়া হয়, চোখের মধ্যে দেওয়া হয়, এমন ভাবে যখন পুরো বান্দা আমার উম্মতি নামাজ আদায় করে আমি নবী এমন ভাবে ঠান্ডা महसूस করি, ঠান্ডা অনুভব করি। তো তাই করে আশা রাখি ইনশাআল্লাহ আপনারা সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা দোয়া রাখবো আল্লাহ যেন আমাদের সকলের দিলের আকাঙ্ক্ষাকে, দিলের আশাকে